বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন সাবেক এমপি। খাদ্য বান্ধব কর্মসূচির ৫ টন চাল জব্দ, বিএনপি নেতা আটক। চৌগাছার সিংহজুলি ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিককে অব্যাহতি। ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি, রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ। শুভ সকাল দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস। তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙ্গাবলী মহিপুর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির প্রবীণ নেতা অধ্যাপক মুস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরীফে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হাতে হাত রেখে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন তিনি। দলে যোগদানের সময় তার সঙ্গে শতাধিক অনুসারী ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক KM শরীয়তুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার অবসান, বিএনপির সঙ্গে অসন্তোষ ও কাঙ্ক্ষিত ভূমিকা না পাওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে হাত পাকা প্রতীক নিয়ে অংশগ্রহণের লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন বলে মনে করছেন কেউ কেউ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে অবৈধভাবে মজুতের অভিযোগে একটি গোদাম থেকে ৫.০৮ মেট্রিক টন ১১৯ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই চাল মজুদের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার একটি গুদামে উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান অভিযান চালিয়ে এইসব চাল উদ্ধার করেন। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রওশনুল কৌসার মানিক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আটক ব্যক্তির নাম শাহাবুল ইসলাম সাবু। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে অবৈধভাবে একটি গোদামে মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ফাঁসিতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে গুদাম থেকে 50 কেজি ওজনের 119 বস্তায় ৫.০৮ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ সময় গোডাউন থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বেশ কিছু খালি বস্তা পাওয়া গেছে। এই চাল মজুদের অভিযোগে শাহাবুল ইসলাম সাবু নামে একজনকে আটক করা হয়। জব্দ করা চাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করে পুলিশের সহায়তায় উপজেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য বিভাগকে বলা হয়েছে। যশোরের চৌগাছার ৩ নম্বর সিংহজুলি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করেছেন যশোরের জেলা প্রশাসক মহোদয়। প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, সিংহজুলি ইউনিয়নের চেয়ারম্যান বেশ কয়েক মাস পরিষদে অনুপস্থিত। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হলে চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে সেখানে কৃষি সম্প্রসারণ অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক মুঠোফোনে জানান, গত 1 সপ্তাহ আগে পদত্যাগের জন্য নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দেন, কিন্তু পদত্যাগের দরখাস্তটি গ্রহণ করা হয়নি। পরবর্তীতে জানতে পেরেছি আমার দরখাস্ত গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত সমস্যার কারণে আমি পদত্যাগের জন্য দরখাস্ত করেছি। ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি, পশ্চিমবঙ্গ সহ রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ। পাহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে রাজ্যে রাজ্যে অসামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। আজ বুধবার 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি স্থানে এই মহড়া হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় রয়েছে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের 31টি স্থানও। 1971 সালের পর ভারতের কেন্দ্রীয় সরকার এই প্রথম এই ধরনের মহড়ার নির্দেশ দিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করা যাবে আর কী করা যাবে না সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতেই দেশ জুড়ে এই অসামরিক মহড়ার আয়োজন। মূলত বিমান হামলা হলে কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলোকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আগামী বুধবার মহড়ায় এটি নিশ্চিত করতে হবে যে বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে খবর পাওয়া মাত্র দ্রুত সব আলো নিভিয়ে
ক্র্যাশ ব্ল্যাকআউট করে কিভাবে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তার মহড়াও দেখাতে বলা হয়। এছাড়াও সিভিল ডিফেন্স ও অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে সাধারণ জনতাকে প্রশিক্ষণ দেওয়া, হামলার সময় বা জরুরি অবস্থায় নাগরিকদের মধ্যে যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করে রাখতেও বলা হয়েছে রাজ্যগুলোকে। এজন্য জেলা প্রশাসক, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। দর্শক, এবার জানিয়ে দিব একটি স্বাস্থ্য টিপস। আবহাওয়ার পরিবর্তনের কারণে যদি কেউ অ্যালার্জি, সর্দি, কাশিতে আক্রান্ত হন তবে সেই সময় ডাবের পানি পান করাটা নিরাপদ নয়। এতে শারীরিক জটিলতা কমবে না, বরং বাড়বে। ডাবের পানি কিডনিকে সুরক্ষিত রাখে, তবে আপনি যদি কিডনি রোগী হন সেক্ষেত্রে এই পানীয় মোটেই নিরাপদ নয়। চিকিৎসকরা বলছেন কিডনি ভালো রাখার সেরা উপায় পানি পান করা, কিন্তু কিডনি রোগে আক্রান্ত হলে এই পানির পান করার পরিমাণ আপনার কমিয়ে আনতে হবে আক্রান্ত কিডনিকে ভালো রাখার জন্য। ঠিক তেমনি আপনি যদি কিডনি রোগী হন তবে আক্রান্ত কিডনিকে সুরক্ষিত রাখতে ডাবের পানিকে এড়িয়ে চলতে হবে, কারণ ডাবের পানিতে পটাশিয়ামের মাত্রা বেশি, তাই এই পানীয় কিডনি রোগীদের বড় বড় ক্ষতির কারণ হতে পারে। এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ রাশিফল। মেষ রাশির ব্যবসায় লাভ হবে কিনা সেটা নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। বৃষ রাশির কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। মিথুন রাশির বাড়িতে অশান্তির কারণ আপনার সম্মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। কর্কট রাশিকে আর্থিক টানাপোড়েনে থাকতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি। সিংহ রাশির আজ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে। ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন। কন্যা রাশির অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশ কর্মে উন্নতি। তুলা রাশির ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি। বৃশ্চিক রাশির কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি। ধনু রাশির বস সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়তে পারে। মকর রাশি সব কাজেই সুনাম পেতে পারেন। ব্যবসায়ী সহকর্মী দ্বারা ক্ষতির আশঙ্কা। কুম্ভ রাশির স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে। কোথাও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে। মীন রাশির প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরের খবর দেখুন দুপুর 2:30টায়। শুভ বিদায়।